নমস্কার সবাইকে। চলে এলাম আজকে একটা খুব অল্প সময় ভর্তার রেসিপি নিয়ে। দুপুরবেলা এই ভর্তাটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমি বাসায় বেশিরভাগ সময় এই ভর্তাটাকে এভাবে বানিয়ে থাকি। জানি না আপনারা কে কীভাবে বানান, তাই আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে বরবটি, কয়েকটা চিংড়ি মাছ আর কিছু পেঁয়াজ কুচি আর কটা বাদাম দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভর্তাটা বানাতে হলে প্রথমে আগে এগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন বরবটিগুলোতে পানি চলে আসছে। এখন পানিগুলোকে আমি শুকিয়ে নেব ভালোভাবে ভেজে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে এটাকে নেড়ে ভেজে নিচ্ছি। ভর্তা এমন একটা জিনিস, ভর্তা দিয়ে এক প্লেট ভাতও শেষ হয়ে যায়। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তবুও আমি চেষ্টা করি আমি ঘরোয়াভাবে ভিডিও প্রেজেন্ট করতে। এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগুলো হয়ে আসতেছে। এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা হয়ে আসলে এখন প্লেটে নামিয়ে নেব। ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি জানি হয়তো আপনারা এভাবে জানেন, আমার থেকেও ভালো জানেন, তবুও আমার ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার কাছে এই ভর্তাটা এভাবে বানালেই ভালো লাগে। এখন আমি শিলনোড়া দিয়ে ভর্তাটা বেটে নেব। এখানে কিন্তু আলাদা করে আমি কোনো কিছুই ইউজ করতেছি না, যা দেয়ার সব একেবারে দিয়ে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু বাটা শেষ হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নেব। দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে ভর্তাটা, জিভে জল আসতেছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কত ভালো লাগতেছে। এটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করলে অনেক ভালো লাগে। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।